আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল। খুব ভালো, আগের মতো খুব সুন্দর। প্রত্যেক বছর আসেন? প্রত্যেক বছর আসতে পারিনি, কিন্তু অনেক বছর আগে রেগুলার এসেছিলাম। আমার ছবি এখানে স্ক্রিনিং হয়েছিল 7 ফিল্মস অল টুগেদার। তারপর মাঝখানে 3-4 বছর আমি আসিনি। তারপর কটা ছবি দেখলেন? 3টে। কি কি সিনেমা দেখার পরিকল্পনা রয়েছে? এখানে যা লিস্ট ব্রোশিওর যা দেখলাম তা মোটামুটি যা আছে, বাংলা আছে, ইংলিশ আছে, মোটামুটি সবই দেখার ইচ্ছা আছে, বাট সময় হবে কিনা সেটা জানি না। তবে ট্রাই করব সময়ের উপর নির্ভর করে, এবং তার বন্ধুবান্ধবেরা আসে বা আরও ক্লাবের মেম্বাররা আসে, তাদের গ্রুপে দেখার ইচ্ছে? হ্যাঁ, টোটালি গ্রুপের উপর নির্ভর করে, এটা এনজয়মেন্টটা গ্রুপের উপর নির্ভর করে। প্রত্যেক বছরই কি সিনেমা দেখতে আসেন? বলতে পারেন প্রত্যেক বছরই আসি। এই বছরে, আগের বছর, তার আগের বছরে এসেছিলাম। প্রত্যেক বছরই আসা হয়। দেশের সিনেমা দেখার ইচ্ছে না যেগুলো আমাদের ফরেন সিনেমা আসছে সেগুলো দেখার চেষ্টা করবেন? বাংলা এবং ফরেন সিনেমা দুটোই উপরে নির্ভর করে চেষ্টা আছে। তবে গ্রুপ, বললাম আপনি, গ্রুপের উপর নির্ভর করে, যতটা ইনশিওর করবে তার উপর নির্ভর করে। এবছর 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রাঙ্গণ থেকে বলছি। আমাদের সংগঠন সিনেমাথেক কলকাতা 2011 সাল থেকে আমাদের যাত্রা শুরু। আমরা প্রত্যেক বছরই এই চলচ্চিত্র উৎসবের একটা অঙ্গ হিসাবে এখানে পুস্তক প্রকাশনা এবং পুস্তক বিক্রয়ের ব্যবস্থা করে থাকি। চলচ্চিত্র সংক্রান্ত সমস্ত পুস্তক আমরা মানুষের মধ্যে প্রকাশ করাতে চাই, এবং এই চলচ্চিত্র উৎসব উপলক্ষে যে সমস্ত মানুষের সমাগম হয়, তারা এই বইয়ের মাধ্যমে চলচ্চিত্রটি শুধু পর্দায় দেখার বিষয় নয়, চলচ্চিত্র নিয়ে পাঠও যাতে মানুষ করতে পারে, এবং পাঠ এবং দেখাই দুটোর মধ্যে যাতে সম্পৃক্ততা থাকে, সেইটার উদ্দেশ্য নিয়েই আমাদের এই বইয়ের ডালি নিয়ে বসা চলচ্চিত্র উৎসবের দিনগুলোতে। গত 30 বছর ধরেই আমাদের এরকমভাবে অনুষ্ঠান চলে আসছে। আসল মেজাজটা পাচ্ছি না এবার যে 31 KIFF চলছে, এর মেজাজটাই নেই। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু প্রকাশ করা হচ্ছে, সব জায়গায় ডিক্লেয়ার হচ্ছে, কিন্তু যে যারা দর্শকের সংখ্যা কিন্তু কম। আমরা দেখতে পাচ্ছি নন্দন 1 ছাড়া আর বাকিগুলোতে ফাঁকা যাচ্ছে, কিন্তু কালকে হয়তো ভিড় হতে পারে। তবে মানুষের যে উদ্দীপনা, সে উদ্দীপনা একটু ভাটা দেখলাম, কেন জানি না। তবে আমরা এখানে সিনেমাথেক থেকে এখানে এসেছি, আমরা এখানে প্রতিবারই স্টল দিই, আমরা বিভিন্ন সিনেমা দেখাই বিভিন্ন সময়। আমাদেরও ডিসেম্বরে আমাদের শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল আছে। এই মেজাজ, এই যে বর্তমান যে KIFF মেজাজ, এই মেজাজকে নিয়ে আমরা ফিরে যাব ডিসেম্বরে। আমরা শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল করব। এই তো সবসময় ভালো লাগে, 31তম নয়, সপ্তমই ভালো লাগবে। এত লোক, এত সমাগম, ভালো লাগবেই। আমরা অস্ফুট থেকে ছবি সাবমিট করেছিলাম KIFF-এ।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে, কিন্তু দুর্ভাগ্যবশত এবছর সিলেক্ট হয়নি। আমরা সিনেমা থেকে প্রত্যেক বছরই দিই। এই আমাদের গ্রুপটা হচ্ছে লাস্ট 10 বছর ধরে আছে। সিনেমা থেকে আমরা 3বার দিয়েছি। KIFF-এ আমি প্রত্যেক বছরই আসি, কিন্তু গত বছর ডেলিগেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম, পাইনি। আর এবছর আর অ্যাপ্লাই করা হয়নি, কিন্তু তবুও আমি আসার মানে যে কদিন হচ্ছে আসার ইচ্ছে আছে। এবং মানে মোটামুটি আমরা দেশ বিদেশের ছবি তো দেখি, সেটা থেকেই আইডিয়া পাই। এবং আমি শর্ট ফিল্ম মেকার হিসেবে আমাদের গ্রুপ ছবি তৈরি করে এবং এগুলো যেসব যে ফিল্ম ফেস্টিভ্যাল বিভিন্ন জায়গায় হয় সেখানে দেয়। এটা 31তম কলকাতা চলচ্চিত্র উৎসব, অর্থাৎ আমরা মানে বলার অপেক্ষা রাখে না যে 31 বছরই হচ্ছে আর কি। তো আমরা যখন কলেজে পড়তাম তো তখন থেকে শুরু হয়েছে, সালটা ঠিক বলতে পারবো না। তো ভাবতাম যেখানে আসবো, ছবি দেখবো, আসতাম মাঝে মাঝে আসতাম। কিন্তু এখন কি হয়েছে, মানে আমরা একটা পার্ট হয়ে গেছি, এর একটা অংশ হয়ে গেছি। এবং কি বলবো, দেশ বিদেশে বিভিন্ন ধরনের ছবি দেখানো হয়, দেশেরও ছবি দেখানো হয়, বিদেশেরও ছবি দেখানো হয়। অনেক ভালো ভালো ছবি আমরা দেখতে পারি। এবং যেটা হচ্ছে স্বাভাবিকভাবে যে ছবিগুলো দেখতে পারি না, সেই ছবিগুলো ফেস্টিভ্যালের দৌলতে যেটা রয়েছে, সেই ফেস্টিভ্যালের দৌলতে আমরা সেগুলো দেখতে পাই আর কি। আমার নাম চিত্তপ্রিয় চ্যাটার্জি। আমি একাধারে লেখালেখিও করি, পত্রপত্রিকা সম্পাদনাও করি। আমি সঙ্গীত তরঙ্গ এবং মুক্তিপদ নামে দুটো পত্রিকা সম্পাদনা করি। 31তম ফিল্ম ফেস্টিভ্যাল যেটা আজকে আমরা যোগ দিয়েছি, উৎসব সমগ্র মানুষকে একত্রিত করে এবং ফিল্ম ফেস্টিভ্যাল একটা উৎসব। এই উৎসবে যে বইগুলো এসছে, প্রত্যেকটা বই খুব চিন্তাভাবনা করেই বইগুলো এসছে। এবং যে বইগুলো, এমন অনেক বই যেগুলো সচরাচর দেখা যায় না, কিন্তু এখানে দেখা যাচ্ছে। না, ফিল্ম ফেস্টিভ্যাল তো প্রতি বছরে আসি, তবে এবারকার একটু অন্যরকম লাগছে। যদিও প্রতিবারে যেরকম ধরনের আমরা ফেস্টিভ্যাল দেখি, বড় বড় ছবি, সেই তুলনায় এবারে সেই ধরনের ছবি আমি দেখতে পারলাম না। যাই হোক, তবু পরিবেশটা ভালো লাগছে। এসব সবাইকে নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হলো। এবং আমার পুরনো যারা পরিচালক আছে বা যারা অভিনেতা অভিনেত্রী অনেকেই এসেছিলো, তাদের সঙ্গে দেখা হলো, এটাই ভালো লাগে। ফিল্ম ফেস্টিভ্যালে আমি 7 থেকে 13, তো আমি গতকাল দুটো সিনেমা দেখেছি। পরদেশী দেখেছি নন্দন 2-তে, আর নন্দন 1-এ আমি ব্লু মুন বলে একটা সিনেমা দেখেছি। তো সত্যি কথা বলতে কি, আমার নন্দন 2-তে যে সিনেমাটা আমি দেখলাম, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। পরদেশী বলে, মানে সাম্প্রদায়িক সম্প্রীতির উস্কানি দিয়ে অনেকে আছে না, যে ব্যাপারটাকে মানে বিশৃঙ্খল জায়গায় নিয়ে যায়, তারপরে মানুষকে ধ্বংস করে, হিংসে করে, খুন করে, রাহাজানি করে। এই প্লটটা দেখিয়েছিল ত্রিপুরায়, যখন ওই 1971 সন থেকে ওইখানে বাংলাদেশে ঝামেলা হয়েছিল, তখন প্রাণ হাতে করে যন্ত্রণা কষ্ট বুকে নিয়ে যারা উদ্বাস্তু হয়ে এখানে এসেছিল, তাদের প্রতিও এই তোমার ত্রিপুরা অঞ্চলেও ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু আমি মনে করি সব সম্প্রদায়ের মধ্যেই ভালো মানুষ নিশ্চয়ই আছে, না হলে তো পৃথিবীটা টিকতো না। আমি পামেলা, আমার পরিচয় নন্দনে কবিও বলা যায়, সমাজসেবিকা হিসেবেও আমি কাজ করে থাকি। তা যেদিন থেকে ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে রবীন্দ্র সদন নন্দন প্রাঙ্গণে, সেদিন থেকেই আমাদের আগমন। আমি, আমার বন্ধুরা এবং আমার পাড়া প্রতিবেশী প্রত্যেকে আমরা একসাথেই আসি। তা প্রতি বছরের না এবারও এসেছি। এবার আনন্দ অনেকটাই বেশি লাগছে, সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে আজকের ভিড়। গতকালও এসেছিলাম, গতকালের ভিড়ও ছিল মারাত্মক। আজকের ভিড়, যে স্টল বসেছে, খাওয়া দাওয়া, মানুষের যে একটা আনন্দ, হই হুল্লোড়, এবং সিনেমাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। কিছু সিনেমা, 2-1টা সিনেমা দেখেছি যেগুলো অত্যন্ত প্রাসঙ্গিক মনে হয়েছে। আরও দেখবো, আশা রাখছি। আরও কি বলবো, আর অত্যন্ত আনন্দিত, আপ্লুত, আর কিছু বলার নেই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে। গত বছর এসেছিলাম আর এবছর এলাম, খুবই ভালো লাগলো। I'm Isha Shah, and the Kolkata Film Fest is obviously one fest that we all look up to. We wait for it year after year. Shobai prawashi hoye geche, kintu this is one fest for which we come from wherever we are, because it's a place where we meet our friends and relatives and make friends with unknown people. We get to know so much about our culture, and I think it's the time of the year after the pujas when the city comes alive once again. And this time around also, the fest promises to be as mesmerizing as it has always been. So we are totally enjoying it.
and thanks to the organizers. Thank you. হ্যাঁ, আমি তারক বলছি। আমি কলকাতা ফিল্ম 31তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে খুবই আনন্দিত হয়েছি এবং আমি চাই এই কলকাতা চলচ্চিত্র উৎসব আরও সর্বাঙ্গীনভাবে আরও ভালো কিছু করুক। নতুন নতুন কিছু সিনেমা, বিদেশ থেকে আগত যত সিনেমাগুলো আছে সেগুলো সাধারণ মানুষ যাতে দেখতে পায়, সেই সূত্রে আরও করে কলকাতা চলচ্চিত্র কমিটি এগুলোকে আরও উন্নত করার চেষ্টা করে এবং তার আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। জয়দীপ রয় বলছি, আমি কলকাতাতেই থাকি। সারা বছর এই কটা দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে ফিল্ম ফেস্টিভ্যাল প্রতি বছরের ন্যায় ফার্স্ট উইকেই আসে নভেম্বরে। এবছর ওই 6 তারিখ থেকে আপনার 13 তারিখ অবধি এসছে। খুব ভালো লাগছে আমাদের ঘুরে, এখানে সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা 6 তারিখেও উদ্বোধনীতে এসেছিলেন আপনার রমেশ সিপি, শোলে খ্যাত। হ্যাঁ, ওনার সম্বন্ধে ছোটোবেলা থেকেই আমরা শুনে এসেছিলাম, এখন এসছে বলে খুবই ভালো লাগলো। 31 नवंबर फिल्म फेस्टिवल में मैं आया हूँ, बहुत अच्छा लग रहा है। ये नज़ारा, इतनी अच्छी अच्छी फिल्में लगी है, फिल्म देखकर ऐसा एहसास हो रहा है कि वाकई कोलकाता इंटरनेशनल फिल्म फेस्टिवल हमारे हिंदुस्तान में एक जगह कायम बना चुका है। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 31 এবার খুব দারুণ হচ্ছে। ঋতিক ঘটকের বই, পুরনো ভালো ভালো বই যেগুলো আমরা মিস করেছি, অনেকবার দেখতে পাইনি, সেটা এখানে দেখতে পাচ্ছি। বাইরেকার বই, ওইগুলো দারুণ দারুণ বই এসছে। 2 বিঘা জমিন হিন্দি বই আমরা দেখলাম, খুব দারুণ। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এসে খুব ভালো লাগলো। প্রচণ্ড অ্যাটমসফিয়ার খুব ভালো এবং প্রচণ্ড ভিড় হয়েছে, কিন্তু তার মধ্যে একটা ভালো ছবি দেখলাম, হালুম। বইটা একটা সাধারণ গল্পকে কী করে অসাধারণ করতে হয় সেটা দেখিয়ে দিল। দুটো মেয়ের মধ্যে সে যে বাঘামান্না ছিল, সেই বাঘামান্না আবার তার নিজের বইয়ের কাছে ফিরে গেল এবং তাকে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে তা সত্ত্বেও সে আবার তার নিজের বইয়ের কাছে ফিরে গেল। আবার বউ তাকে খুব ভালোবাসলো, শেষে সে তার বইয়ের সঙ্গে আবার চলে গেল। আমার বইটা দারুণ লেগেছে। আমার মনে হয় বইটা প্রাইজ পাওয়ার জন্যে ভীষণ উপযোগী। আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল।